হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ ব্যাকাতারা লিপস্টিক পরে কনফিডেন্স সহকারে ঘুরতে বেরিয়ে গেছি। তো আমার মতন ব্যাকাতারা লিপস্টিক পরে কি এত কনফিডেন্স সহকারে ঘুরতে পারবে বলো তো? এই ট্যালেন্টটা কিন্তু শুধুমাত্র আমার আছে। আর লিপস্টিক পরার জন্য মিনিমাম 1 মিনিট তো টাইম লাগবে। সুন্দর করে লিপটা ড্র করে দেন তারপরে তো পরবো। সেই সময়টুকুনো ছেলে আর ছেলের বাবা আমাকে দেয় না, মানে ওদের রেডি করে দিয়ে ওরা বেরিয়ে গেলে তোমার তখনই বেরোতে হবে। তো দেখতেই পাচ্ছ বিকাল বিকাল আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে গেছি। পাপা বা ওর বাবার সামনে, তার জন্য আমি এক সাইডে পা দিয়ে আজকে বসেছি গাড়িতে। তো মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। জানি এটা জহরা মায়ের সাথে আর কি দেখা করতে গেছি। দেখো, মা বাবার সাথে দেখা করতে যেমন কোনো স্পেশাল দিন বা কোনো স্পেশাল ডে লাগে না, তেমন মায়ের সাথেও ভগবানের সাথেও দেখা করার জন্য কোনো স্পেশাল দিন বা কোনো স্পেশাল টাইম লাগে না, ইচ্ছা হলেই মায়ের কাছে যাওয়া যায়। আমারও সেটা মনে হয়। আজকে কিন্তু সকাল থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমরা মায়ের কাছে যাব বা পুজো দিতে যাব। তো তোমার দাদা তাড়াতাড়ি চলে এসছে, তো আমি বললাম চলো যে একটু মায়ের কাছে চলে যাই। তো বললো এখনই যাবা, আজকে মঙ্গলবার। আমি বললাম চলো না, এখান থেকে তো এইটুকুনি। আর আমি এর আগেও ভ্লগে বলেছি জাস্ট 2 মিনিট লাগে আমার বাড়ির থেকে, 5 মিনিট লাগে বাইকে যেতে। তো এই যে মায়ের দর্শন তোমাদের করে দিলাম। পিছনের এই ডিজাইনটা না পরে করেছেন, এটা পুরো আলপনা বা রং দিয়ে করেছেন, রং দিয়ে আলপনা মতন করেছে। এটা কিন্তু কোনো মানে পিছনে যে থাকে ওই মানে কী যেন বলে মাচা টাইপের কিছু না পুজো ঠাকুরের, এটা জাস্ট পিছনে এঁকেছে। মানে ঠাকুরের রূপটা জাস্ট মানে অপরিকল্পনা করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর আমরা কটা ফটো তুলে রাখলাম, মায়ের কাছে গেছি বলে কথা, একটু তো স্মৃতি রাখতেই হবে। তো দেন মায়ের সাথেও ফটো তুলেছি একটা, ভালো অতটা ওঠেনি, পাপা যা করেন। আর এই হচ্ছে তোমার দাদা। দেন পুজো দিতে দিতে সন্ধে হয়ে গেছিলো, এবার আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা ডাইরেক্ট বাড়িতেই ফিরেছিলাম, ঠাকুর ওখানে অনেকক্ষণই বসেছিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। আর তোমার দাদা বলছে এখন কিন্তু ডাইরেক্ট বাড়িতেই যাবো। আমি বলছি হ্যাঁ বাড়িতেই চলো, আর অন্য কোথাও যাবো না। আজকে কিছু খাইনি, কারণ বাড়ি থেকে অলরেডি বিরিয়ানি খেয়ে বেরিয়েছি, তার জন্যে আর বাইরে কিছু খাইনি। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে না বললে মানে বোঝানো যাবে না, হয়তো ক্যামেরায় অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু সেই লাগছিলো। আর আমি রাস্তায় বেরোলে আকাশ গাছ এইগুলি খুব নোটিশ করি। আমার এই পরিবেশের এই জিনিসগুলি খুব 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 ভালো লাগে। দেখতে পাচ্ছ এখন হয়তো বোঝাতে পারছি। তো দেন বাই বাই, এইটুকুনি আজকে মিনি ব্লগ।